সেফের উপর হামলাকারী আর শরীফুল একই ব্যক্তি কিনা তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তার মধ্যেই শরীফুলের মা দাবি করলেন তার ছেলে সংসার অন্তপ্রাণ। 1 টাকা রোজগার করলেও নিয়ে আসে মা বাবার জন্য। সংসার প্রতিপালনে শরীফুল প্রাণপণ পরিশ্রম করে বলেও তার মায়ের দাবি। আমার ছেলে আমাকে সংসারের জন্য, আমি তো বলছি, ওর পকেটে যদি 1 টাকাও থাকে বাপ মার জন্য ও মরে, ভাই বোনের জন্য মরে। এনে বসে ও গাড়ি চালাইছে, ও এমনকি মানে পলানের হিসাবে ঢালাই কামও করছে। ও খুব কষ্ট করে এই সংসারে টাকা পয়সা দেয়। সেফ আলী খানের উপর হামলাকারীর পরিচয় নিয়ে এখনো রহস্য। সিসি ফুটেজে যাকে দেখা যাচ্ছে সে আমার ছেলে নয়, যাকে গ্রেফতার করা হয়েছে সে আমার ছেলে। ফুটেজের ব্যক্তি অন্য। সেফের উপর হামলায় অভিযুক্ত বাংলাদেশির পরিচয় নিয়ে এমনই দাবি করেছে তার পরিবার। ফুটেজের ব্যক্তির সঙ্গে ধৃত শরীফুলের চেহারায় অনেক অমিল। হামলাকারী অভিযোগের ধৃতকে নিয়ে দাবি করছেন আইনজীবীও। যাকে হামলাকারী বলে গ্রেফতার, তাহলে সে কি ধৃত শরীফুল নয়? প্রশ্ন উঠছে। हद तक उनके जो बॉडी लैंग्वेज है, स्किन टोन है, उनके फेस के हिसाब से काफी हद तक वो मैच नहीं हुआ है कि सीसीटीवी में जो कैद हुआ है, जो आरोपी उनके पास है, उसका फेशियल रिकॉग्निशन करना है। क्या ये महत्वपूर्ण पड़ाव नहीं है आप पुलिस कस्टडी के दौरान? मेरी भी फॉरेंसिक टीम गई हुई है, काफी उनका भी रिकॉग्निशन चालू है। उन्होंने मुझे बोला है कि ये टीम इनके मैच नहीं होती। सीसीटीवी फुटेज को लेकर आपने एक सवाल खड़ा किया, क्या है आपके मन में सवाल, शंका? क्या आपको संदेह है कि जो सीसीटीवी वाला व्यक्ति है वो कोई दूसरा है? काफी हद तक उनके जो बॉडी लैंग्वेज है, स्किन टोन है, उनके फेस के हिसाब से काफी हद तक वो मैच नहीं हो रहा। প্রাথমিকভাবে দুই ব্যক্তির চেহারাতেই অমিল ধরা পড়েছে বলে মত ফরেনসিক বিশেষজ্ঞদের। कोई चीज देखते हैं उसे कहते हैं प्राइमा फेशिया एविडेंस। सो प्राइमा फेशिया एविडेंस के आधार पे जो हमें सबसे पहले देखने पे लगा है, उसके जो फीचर्स दिखे हैं, उसके बुनियाद पे वो दोनों चेहरे अलग हैं। बहुत से बॉडी फीचर्स हैं जो अलग दिख रहे हैं। इन बॉडी फीचर्स को जो अगर हम साइंटिफिक टर्म में बात करें तो इन्हें हम कहते हैं सोमेटोस्कोपिक कंपैरिजन। सो इस कंपैरिजन के आधार पे ये अलग दिख रहे हैं, बट इनके अलग होने का दूसरा रीजन भी हो सकता है। हो सकता है कि कैमरे में क्लैरिटी नहीं है, हो सकता है कि कहीं ना कहीं जब हमने फेस का एंगल लिया है वो अलग आ गया है, हो सकता है कि उसने अपना हेयर स्टाइल चेंज किया हो। तो इन पैरामीटर्स को अगर हम इंक्लूड करें तो इसमें हम कंफर्मेशन नहीं दे सकते। ব্যক্তিগত উদ্যোগ সরকারি চিকিৎসা পরিষেবায় কোনো পরিবর্তন আনতে পারবে না। নিজের লোকসভা কেন্দ্র এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করা সেবাশ্রয় কর্মসূচি নিয়ে মন্তব্য করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এদিন বিষ্ণুপুর বিধানসভার একাধিক ক্যাম্প ঘুরে দেখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সরকারি প্রচেষ্টার বাদ দিয়ে এই ধরনের প্রচেষ্টায় সেইভাবে চিকিৎসা আসতে পারবে বা চিকিৎসার পরিবর্তন হতে পারবে বলে আমি বিশ্বাস করি না। বছরের শুরুতে নিজের লোকসভা কেন্দ্র এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় কর্মসূচি চালু করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে 10 দিন করে এই হেলথ ক্যাম্প করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ নিয়েই মুখ খুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সরকারি চিকিৎসা সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে। কোনো ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসার দায়িত্ব নিয়ে করবেন, এটা কতটা সম্ভব হবে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। শুক্রবার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পানাকুয়া দৌলতপুরের মডেল ক্যাম্প ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরে যান একই বিধানসভা এলাকার আমগাছিয়ার ক্যাম্পে। এদিকে শুক্রবার বারুইপুরে নিজের বিধানসভা এলাকায় একটি বেসরকারি ডায়ালিসিস কেন্দ্রের উদ্বোধন করতে যান বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে প্রশ্ন করা হয়। অভিষেক তার নিজের প্রচেষ্টায় একটা চেষ্টা করেছেন এবং চেষ্টা করে ভালো প্রচেষ্টা, তাকে আমি ধন্যবাদ জানাই। ওর ব্যক্তিগত উদ্যোগে একটা করেছে, এর সাথে সরকারের তো কোনো সম্পর্ক নেই। সরকার তার নিজের মতো পরিষেবা দেবে। চিকিৎসকদের জন্য হেল্পলাইনও চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রঞ্জিত হালদার ও গৌতম মণ্ডল রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।